ক্লিয়ার? তার মানে যে নিউক্লিওফাইলের মধ্যে একের বেশি এরকম ডোনার সাইট থাকে সেই ধরনের নিউক্লিওফাইলকে কি বলে, খাতায় লেখ, সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। বাংলাতেই লেখ, এটা মানে ইংলিশের কোনো বাংলা হয় না, লেখ অয়জফলা আকার ময়বয়সী ডয়েকার নয় টয়েকার ড AMBI DEN TATE অ্যাম্বিডেন্টেড, দেখেছিস? AMBI DEN TATE অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ঠিক আছে? অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল লেখা, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল লেখা মানে কি লিখে রাখ, যে নিউক্লিওফাইলের মধ্যে একাধিক ডোনার সাইট রয়েছে, যে নিউক্লিওফাইলের মধ্যে একাধিক ডোনার সাইট রয়েছে, যে নিউক্লিওফাইলের মধ্যে একাধিক ডোনার সাইট রয়েছে, ঠিক আছে? এক্সাম্পল কটা লিখে রাখি। ফার্স্ট এক্সাম্পল লেখ NO2 ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় মাইনাস, NO2 ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় মাইনাস, ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পল লেখ CN ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় মাইনাস, পুরোটার মাথায় মাইনাস মানে কি ব্র্যাকেট শেষ করে তারপর নিশ্চয়ই উপরে মাইনাস লিখিস, তাই না? CN পুরোটার মাথায় মাইনাস, ঠিক আছে? আসতেও পারে, তখন এইটুকু লিখলে নাম্বার পেয়ে যাবি, আর কিছু লিখতে হবে না এর সাথে। এনিওয়েজ দেখ, তার মানে আমি বুঝলাম অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের মধ্যে একের বেশি ডোনার সাইট থাকবে। এখানে আমার কি আছে বলতো, নাইট্রোজেন অক্সিজেন দুজনে আছে, তাহলে নাইট্রোজেনও করতে পারে অক্সিজেন করতে পারে, কে কখন করবে সেটাই হচ্ছে আমার জানতে হবে। এবং যদি নাইট্রোজেন ডোনেট করে তাহলে আমি প্রোডাক্ট আলাদা পাবো, তখন আমার নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড ফর্ম হবে। আর যদি আমার অক্সিজেন ডোনেট করে তাহলে তখন কিন্তু আমি প্রোডাক্ট আলাদা পাবো, অক্সিজেনের সাথে কার্বনের বন্ড হবে, বুঝতে পেরেছিস? আর দেখ সেকেন্ড যেটা আছে আমি CN মাইনাস লিখলাম, ওখানে ডোনার অ্যাটমগুলো তাহলে কে অবভিয়াসলি দুজন আছে, মানে দুজনই হবে কার্বন বা নাইট্রোজেন। ওটা আমি পরের এক্সাম্পলটা পড়বো, মানে 5 নাম্বার আর 6 নাম্বার। এখন 3 নাম্বার পড়ছি, 3, 4 হবে হচ্ছে একবার নাইট্রোজেন দিয়ে করবো, একবার অক্সিজেন দিয়ে করবো, 5, 6 হবে হচ্ছে একবার কার্বন দিয়ে একবার নাইট্রোজেন দিয়ে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে চল ফার্স্ট এবার দেখি কে ডোনেট করবে। এখন এই দেখ Na+ আর K+ বা Na+ বা K+ এর সাথে অক্সিজেনের বন্ড আমার, তার মানে মিডিয়ামের মধ্যে Na+ আছে আর NO2- এই দুখানা আয়ন আছে। তো কি মনে হয় এখানে ডোনেট কে করতে পারবে ভাই? অবভিয়াসলি যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে সেই তো আমার ডোনেটটা করবে। কার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে? তুই যদি ওভারঅল হিসাব করিস দেখ এখানে অক্সিজেনের মাথায় ডেন্সিটি বেশি আছে, তার কারণ কি? দেখ এখানে অক্সিজেনের মাঝে দুটোই ইকুইভ্যালেন্ট, প্রত্যেকের মাথায় দেখ 5টা টোটাল লোন পেয়ার, মানে মাইনাসের কথা হলে 5টা হচ্ছে, তো লোন পেয়ারের নাম্বার অনেক বেশি, ইলেকট্রন ডেন্সিটি এই অক্সিজেনের মাথায় অনেক বেশি, এই দুখানা ওভারঅল যদি মিলিয়ে ধরি। নাইট্রোজেনের মাথায় তো একটাই লোন পেয়ার, বাকি তো সব বন্ড ভেঙে তো ইলেকট্রন দেবে না, দেবে তো লোন পেয়ার থেকে আইদার, বুঝতে পারলি? তার মানে কে ডোনেট করলে বলতে এখানে কে ডোনেট করবে? অক্সিজেন। বোঝা গেছে? রিজন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তোকে জাস্ট শুধু বলবে প্রোডাক্টটা কী হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখ যদি ডোনেট করে তাহলে প্রোডাক্টটার ছবি কী হবে, এবার প্রোডাক্টটার ছবি আঁকি, আমি একবার সিম্পলি আঁকছি। তাহলে অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে RX ধর তোর কাছে ছিল, দেখ এই যে অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে আরে অ্যাটাক করবে, X- বেরিয়ে যাবে, এটাই তো হবে। তাহলে প্রোডাক্টটা আমি এখান থেকে কী পাবো, দেখ আর এর সাথে কার বন্ড হবে? অক্সিজেনের বন্ড। আর অক্সিজেনের দেখ মাইনাস চার্জ ছিল, ইলেকট্রন তো আমার দেখ দিয়ে দিয়েছে, তাহলে নিউট্রাল হয়ে যাবে এখন, তাই না? তাহলে অক্সিজেন এখন নিউট্রাল, অক্সিজেনের সাথে বাকি যে পার্টটা ছিল সে থাকবে ONO, এটাকে আর বন্ড ভেঙে দেখালাম না, RONO। তাহলে আমাকে পরীক্ষাতে প্রোডাক্টটা লিখতে হবে কিন্তু এইটা RONO, তার মানে জেনারেল রিঅ্যাকশন যেটাকে লিখেছিলাম না, ওখানে আমার প্রোডাক্টটা কি হলো? RONO। বোঝা গেল? তোর বইতে এটা ভুল আছে, লাস্ট ইয়ারেও ভুল ছিল, ঠিক আছে? কোন বইতে? ওই ছায়া প্রকাশনের বইতে লাস্ট ইয়ারে এটা ভুল ছিল কিন্তু। তাহলে আমি কী পেলাম বলতে? RONO, মনে থাকবে? তাহলে NaNO2 বা KNO2 দিলে আমার কে লাগবে? অক্সিজেন সাইডটা লাগবে। তাহলে হেডিং যেখানে দিয়েছিলি না নাইট্রাইট দ্বারা হেডিং দিয়েছিলি, ওখানে ব্র্যাকেটে লিখে রাখ, লেখ অক্সিজেন ডোনার সাইট, হেডিং যেখানে লিখেছিলাম নাইট্রাইট দ্বারা সেখানে লিখে রাখছিস অক্সিজেন ডোনার সাইট। হয়ে গেছে? বুঝলি? প্রোডাক্ট তাহলে কিন্তু আমার উচ্চ মাধ্যমিকে এইভাবে লিখতে হবে, তোকে RBr, সাপোজ CH3Br দিল, CH3Br এর মধ্যে কি থাকবে? অ্যারো দিয়ে থাকবে হচ্ছে NaNO2 দেওয়া, প্রোডাক্টটা কী হবে? তো এইভাবে লিখবি কিন্তু CH3ONO, তো কিচ্ছু এরকম ভাঙাচোরা করার দরকার নেই, এইভাবে কিচ্ছু করতে হবে না, শুধু লিখবি ONO, মনে থাকবে মনে? CH3O2n লিখবি, O2n না ভাই, O2n হবে না কিন্তু, O2n কিন্তু লেখা যাবে না, তার কারণ ভাই অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ডই তো নেই যে আমি O2 লিখবো, আমি লিখবো ONO, বুঝেছিস? প্লাস সাইড প্রোডাক্ট কী হবে বলতো? কী হবে সাইড প্রোডাক্ট? দেখে বল। NaX, এক্স্যাক্টলি NaX লিখে রাখ খাতায়, সাইড প্রোডাক্ট, আমি আর লিখছি না, NaX। এই ছিল হচ্ছে আমার নাইট্রাইট দ্বারা। সেকেন্ড লেগ পরেরটা
4 নাম্বারটা লিখ, নাইট্রো দ্বারা সাবস্টিটিউশন, কিন্তু রিএজেন্ট আমার NO2 মাইনাসই থাকবে। এবার দেখবো NO2 মাইনাসের সাথে কে যায়। আচ্ছা, নাইট্রো দ্বারা বলছি মানে কি বলতো, সাপোজ বেনজিনের মাথায় NO2 লাগালে এটার নাম কি হয়, এটার নাম কি বলতো, বেনজিনের মাথায় নাইট্রোবেনজিন, এক্স্যাক্টলি নাইট্রোবেনজিন। তার মানে নাইট্রোবেনজিন বা যাই হোক, সেখানে আমার নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ড না, তাহলে এখানে আমি নাইট্রো দ্বারা সাবস্টিটিউশন করছি, তাহলে প্রোডাক্টটা কী পাবো বলতো, কী পাবো প্রোডাক্টটা, নাইট্রোবেনজিন মানে ভাই নাইট্রো আমার ঢুকছে কার্বনের সাথে, তাহলে আমি এখানে বলেই দিয়েছি অলরেডি নাইট্রো দ্বারা সাবস্টিটিউশন করছি, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে বলতো, এখানে NO2 সাথে কী লাগবে, আর লাগবে, এক্স্যাক্টলি আর এর সাথে লাগবে NO2। তাহলে চলো আমি এখানে ডাইরেক্ট আগে প্রোডাক্টটা লিখে রাখি, রিএজেন্ট আমি এখনো লিখিনি, তাহলে RX এর মধ্যে কিছু একটা খেলা খেলে আমি প্রোডাক্টটা কী বানাবো, RNO2, মনে থাকবে RNO2, আর সাইড প্রোডাক্টটা হবে সেটা দেখছি কী হবে সাইড প্রোডাক্ট, RNO2 কিন্তু এখানে প্রোডাক্ট, তাহলে পরীক্ষাতে তোকে এইভাবে লিখতে হবে RNO2, আগেরটার সাথে এটা ডিফারেন্স বুঝলি। তাহলে NNO2 বা KNO2 দিলে আমার লাগবে অক্সিজেন পার্টটা হবে হচ্ছে ONO, আর এইবারে রিএজেন্ট কী দিলে আমার RNO2 হবে, ভালো করে দেখবি। চল রিএজেন্টটা লেখ AgNO2 মানে কি, সিলভার নাইট্রাইট, NO2 মাইনাস মানে দেখ আমার নাইট্রাইট, Ag মানে তো Ag প্লাস আর NO2 মাইনাস, তাহলে মানে এটার নাম হচ্ছে সিলভার নাইট্রাইট, বুঝলি, এটার নাম সিলভার নাইট্রাইট, ক্লিয়ার। সিলভার নাইট্রেট যদি দিই তাহলে আমার কেন নাইট্রোজেন পার্টটা লাগছে, কেন অক্সিজেন পার্টটা লাগতে পারছে না, সেটা আমি তো এখন দেখবো, যদি এক্সপ্লেনেশন তোর কাছে চাইবে না। এটা ক্লাস 11-এ মনে আছে, তুই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে ফাজানের সূত্র পড়েছিলি, ফাজানস ল কী ছিল বলতো, ছিল হচ্ছে আয়নিক ক্যারেক্টারের মধ্যে বা আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কতটা ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে ফাজানের সূত্র ছিল, ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, ঠিক আছে। ফাজানের সূত্রতে দেখবি, তার মানে আমি যদি এই স্ট্রাকচারটা আবার আঁকি, দেখ এই স্ট্রাকচারটাতে আমার রেজোনেন্স আমি রাখছি না, এই যে AgNO2 যেটা বলছি, AgNO2-তে আমার নিশ্চয়ই ভাই Ag প্লাস আর O মাইনাসের মধ্যে আয়নিক বন্ড হয়ে আছে, তাই তো, আয়নিক বন্ড তো হয়ে আছে, এদের মধ্যে আয়নিক বন্ডটা হয়ে আছে। এখন ফাজানের সূত্র আমার কি বলতো ভাই, বলতো আয়নিক বন্ডটা কতটা কোভ্যালেন্ট হবে, মানে একটা আয়নীয় বন্ধন কতটা সমযোজী হবে, সেটা আমার দুখানা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতো। কী ফ্যাক্টর, তিনটে ফ্যাক্টরের উপর, তুই ক্লাস 11 এটা পড়েছিস। ফার্স্ট ফ্যাক্টর ছিল আইদার ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে, ক্যাটায়নের চার্জ বেশি হলে হবে বলতে কি, ও মাইনাস চার্জ থেকে ইলেকট্রন টেনে নেবে, আর যদি ইলেকট্রন টানতে পারে তাহলে আমার কী হবে বলতে, ইলেকট্রন দেখ আমার এই দুটো অ্যাটমের মাঝ বরাবর শেয়ার হবে, এই মাঝ বরাবর শেয়ার মানেই তো কোভ্যালেন্ট বন্ড, তার মানে ছিল আয়নিক, আস্তে আস্তে ওর মধ্যে কোভ্যালেন্ট একটা ডেভেলপ হচ্ছে, এটা হতে পারে। তার মানে কি, প্লাস চার্জ যদি আমার ক্যাটায়নের মাথায় বেশি থাকে, ও আমার টানতে পারে মাইনাস থেকে ভালো মতো, স্বাভাবিকভাবেই। এটা আমার ফার্স্ট কন্ডিশন ছিল ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং ফাজানের সূত্র। সেকেন্ড কী ছিল, এটা আমি ক্যাটায়নের রেসপেক্টে দেখলে এটা ভাববো। সেকেন্ড নাম্বার ছিল, যদি আমার অ্যানায়নের মাথায় মাইনাস চার্জ বেশি থাকে, তো মাইনাস চার্জ যদি বেশি থাকে তাহলে ছড়িয়ে পড়বে স্বাভাবিকভাবেই বেশি, ছড়িয়ে পড়লে তার মানে কী হবে বলতে, এই বরাবর ছড়িয়ে আসবে, ছড়িয়ে যদি যায় তার মানে আমার কী হলো ভাই, ইলেকট্রনটা আমার মাঝ বরাবর এসছে, আর মাঝ বরাবর আসা মানেই তো আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে, এটা ছিল সেকেন্ড। 3 নম্বর আরও একটা ছিল ক্লাস 11, সেটাকে বলতো কি, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, ছদ্ম নোবেল গ্যাস কনফিগারেশন, বা শর্টে বলতো PNGC। এনিওয়েজ PNGC অত আর এখন ভিতরে ঢুকছি না। দেখ যদি আমার ক্যাটায়নটার মধ্যে না সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকে, তাহলে ভাই ক্যাটায়নটা আমার হাইলি টানতে পারে, বুঝতে পেরেছিস তো। যদি আমার ক্যাটায়নের মধ্যে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকে, তাহলে আমার ক্যাটায়ন ভয়ঙ্করভাবে টেনে নিতে পারে ইলেকট্রন, ঠিক আছে। মনে রাখবি, জাস্ট তোকে এত কিছু মনে রাখতে হবে না, এখানে জিজ্ঞেসই করবে না, তোকে বলবি Ag প্লাস এই এটা দিলে প্রোডাক্ট কী হবে, ব্যাস এই খেলা শেষ। যাই হোক, দেখ আমি তুই জেনে রাখছি, তাও Ag প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে একদম পুরো নোবেল গ্যাসের মতন, Ag প্লাস সিলভার প্লাসের। ওই জন্য আমার কী বলতে, Ag প্লাস মারাত্মক রকম বেশিভাবে টানে, ভালোভাবে টানে। যদি ভালোভাবে টানে তার মানে আমার কী হলো, এই বন্ডটা এখন আর আয়নিক নয়, এটা এখন কোভ্যালেন্ট হয়ে গেছে, বুঝতে পারলি। সিলভার অক্সিজেন বন্ডটা এখন হয়ে গেছে কি বলতো, কোভ্যালেন্ট হয়ে গেছে। মানে কি, ওই অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জটা এখন আর শুধুমাত্র অক্সিজেনের প্রপার্টি না, ওটা সিলভারেরও প্রপার্টি। তার মানে এবার অক্সিজেন চাইলে আর দিতে পারবে না, কারণ সিলভার ওর মধ্যে ঢুকে গেছে, বোঝা গেল। তাহলে অক্সিজেন চাইলে আর দিতে পারছে না, এইবারে সিনারিওতে নাম লাগে বলতে নাইট্রোজেনের ইলেকট্রন। তাহলে এবারে এখানে দেওয়াটা কোথা থেকে হবে, নাইট্রোজেন থেকে, ক্লিয়ার, বুঝতে পেরেছিস। তাহলে এইবার হবে কোথা থেকে, নাইট্রোজেন থেকে দেওয়া। তাহলে নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার গিয়ে দেখে এরকম অ্যাটাক করবে, নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে। এখান থেকে আমি বাকি স্ট্রাকচারটা কী পাবো, জাস্ট এঁকে রাখছি, তোকে এইটার এগুলো লিখতে হবে না, তুই ফাইনাল পয়েন্টটা লিখবি। তাহলে দেখ আর এর সাথে এখন কার্বন হলো নাইট্রোজেনের বন্ড, নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তার মানে মাথায় প্লাস চার্জ হবে। N প্লাসের সাথে ওদিকে কে লেগেছে দেখ, O মাইনাস Ag প্লাস, আর এদিকে ডাবল বন্ড অক্সিজেন, এই তো হয়েছে। সিস্টেম ছেড়ে আমার কে বেরিয়ে গেছে বলতো, X মাইনাস,
সেই বেরিয়ে যাওয়া এক্স মাইনাস আর এজি প্লাস কম্বাইন করে বানাবে হচ্ছে এজি এক্স। আর বাকি ছবিটা দেখলি কী হলো আর, এবার দেখ NO2 আর NO2 দেখ আমি আগেই লিখেছি আর NO2 প্লাস সাইড প্রোডাক্ট আমার কি হলো এজি এক্স। এইটা তোর মারাত্মক ইম্পর্টেন্ট, তোকে এই জেনারেল রিয়াকশনটা মনে রাখতে হচ্ছে আর NO2 প্লাস এজি এক্স। ট্রিক কি? ট্রিক হচ্ছে তুই সিম্পলি মনে রাখ আর্জেন্টিনা, সিলভার দিলে আর্জেন্টিনা, দেখ এজি দিলে আমার আর্জেন্টিনাতে লাস্ট আছে নাইট্রোজেন, তাহলে এজিওয়ালা কিছু দিলে আমার নাইট্রোজেনটা লাগবে, মনে থাকবে আর্জেন্টিনা। আর অন্যটা তো এমনিই পারবো আর্জেন্টিনা, দেখ এজি NO2, আর্জেন্টিনা মানে কি নাইট্রোজেন দিয়ে শেষ হচ্ছে, না দিয়ে শেষ হচ্ছে, তার মানে এজিওয়ালা কোনো কম্পাউন্ড দিলে আমার নাইট্রোজেনটা গিয়ে লাগবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, বোঝা গেছে? চল পরেরটা লেখ। 5 নাম্বার আর 6 নাম্বার পড়ে একেবারে দেখাচ্ছি কোশ্চেনগুলো কীভাবে আসে। 5 নাম্বার লেখ, একই ব্যাপার বেসিক্যালি। 5 নাম্বারটা লেখ সায়ানাইড দ্বারা, সরি সায়ানাইড না, হ্যাঁ সায়ানাইডই লেখ, সায়ানাইড দ্বারা, সায়ানাইড দ্বারা, সায়ানাইড আয়নের সংকেত কী বলতো? সায়ানাইড আয়নের সংকেত বলবি না? CN মাইনাস, এক্স্যাক্টলি। সায়ানাইড দ্বারা আবার প্রতিস্থাপন হবে, সায়ানাইড দ্বারা প্রতিস্থাপন হবে। এইসব এবার তোর চেনা জানা খেলা একদম। ধর আমার কাছে ছিল হচ্ছে RX ছিল, এর মধ্যে আমি দিলাম কাকে? NaCN আর KCN, NaCN বা KCN। কে লাগবে বলতো NaCN বা KCN দিলে? কে লাগবে? এক্স্যাক্টলি সি লাগবে, কারণ আর্জেন্টিনা তো পড়ে আছে এখনো। AgCN দিলে তখন নাইট্রোজেনটা লাগবে, ঠিক আছে? তাহলে NaCN বা KCN যদি প্রোডাক্ট আমার কি হলো RCN প্লাস সাইড প্রোডাক্ট তুই বুঝেই গেছিস, NaCN দিলে পাবো NX, KCN দিলে পাবো হচ্ছে KX, বোঝা গেল? ব্যাস সায়ানাইড, এই এনাফ। আর কিছু তোকে জিজ্ঞেস করবো, তো যদি ইচ্ছা হয় জানতে সায়ানাইডের স্ট্রাকচার কীরকম তোকে দেখিয়ে রাখছি, লাগবে না, কোথাও লাগবে না। সায়ানাইডের স্ট্রাকচার হচ্ছে এটা, C ট্রিপল বন্ড N, কার্বনের মাথায় মাইনাস চার্জ আর নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। এ দেখ ভাই ডোনেট করার মতো দুজন আছে, কার্বনের মাইনাসও করতে পারে, নাইট্রোজেনের লোন পেয়ারও করতে পারে। দেখ সবার কাছে 8টা ইলেকট্রনই আছে, কার্বনের মাথাতেও 8টা ইলেকট্রন, 2 আর 3টে বন্ডের 6টা, 6 আর 2 8, নাইট্রোজেনের 8টা, 2 প্লাস 3টে বন্ডের 6টা, 8টা করে আছে, ঠিক আছে? তাহলে এটা হতে পারে। সেকেন্ড লেখ, পরেরটা 6 নাম্বার লেখ, এটা লেখা গেছে সবার? সায়ানাইড 6 নাম্বারটা লিখি চল। সায়ানাইড দ্বারা যখন পড়লাম কিছুক্ষণ পরে সায়ানাইডের আদ্র বিশ্লেষণে পড়বো, ওটা কিছুক্ষণ পর, পরেরটা পড়ে নিয়ে জাস্ট। 6 নাম্বারটা লেখ, এটা আমার নাইট্রোজেন কার্বন ঢুকেছিল, যদি আমার নাইট্রোজেন ঢুকে তখন ওটাকে বলে হচ্ছে NC মাইনাস, আর আয়নটার নাম কি? আইসোসায়ানাইড। লিখতো আইসোসায়ানাইড দ্বারা, আইসোসায়ানাইড দ্বারা। 6 নাম্বার লেখ আইসোসায়ানাইড দ্বারা, ব্র্যাকেটে লিখতে পারিস NC মাইনাস, তুই CN মাইনাসও লিখতে পারিস, কিন্তু জাস্ট ঘুরিয়ে আমি লিখেছিস তো আইসোসায়ানাইড দ্বারা, একই ব্যাপার। CN মাইনাস আমি তো এটাকে ঘুরিয়ে দিলেই তো আইসোসায়ানাইড হয়ে গেল। প্রোডাক্টের বেসিসে বলা হচ্ছে সায়ানাইড না আইসোসায়ানাইড, লিখেছে এত অবধি? এখন দেখ জেনারেল রিয়াকশানটা কি, এইটা হবে জেনারেল রিয়াকশান। RX এর মধ্যে দিলাম AgCN, AgCN মানে আর্জেন্টিনা, কে লাগবে? নাইট্রোজেন লাগবে, তারপরে কী হলো বলতো? RNC প্লাস AgX, এইটা মনে রাখবো ভালো করে, বোঝা গেল? RNC প্লাস AgX, ঠিক আছে? না, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এত অবধি ক্লিয়ার? এবারে দেখি একটা নাম দেখি কোনটার নাম কী কী হবে। তাহলে 4খানা প্রোডাক্ট লিখেছি, দেখ পরপর 3 4 5 6 পরপর 4টে রিয়াকশনে 4টে হয়েছে। দেখ এই যে প্রোডাক্টটা পেলাম এখন, NC মানে কি? যদি আমার কার্বনের সাথে নাইট্রোজেন লেগে থাকে ওটাকে বলা হচ্ছে আইসোসায়ানাইড, তাহলে এটাকে কী বলবো বলতো? অ্যালকিল আইসোসায়ানাইড। লেখ, নাম লেখ নিচে। RNCর নাম কী বলবো? অ্যালকিল আইসোসায়ানাইড। CH3NCl নাম কী হলো? মিথাইল আইসোসায়ানাইড। RNC হলো নাম কী হলো? অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড। হয়ে গেছে লেখা, বুঝলি? আচ্ছা এবার ঠিক আগের রিয়াকশানে চলে যা, যেখানে আমি NaCN বা KCN দিয়েছিলাম, প্রোডাক্ট কী পেয়েছিলাম? RCN, এক্স্যাক্টলি অ্যালকিল সায়ানাইড, লাইক অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। হয়ে গেছে লেখা? তার আগেরটাতে চলে যা, যেখানে আমি দেখ কী লাগিয়েছিলাম? আর এর সাথে NO2 লাগিয়েছিলাম, ওটার নাম কী বলবো? এক্স্যাক্টলি নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেন কীভাবে বললো? আরে ভাই নাইট্রোর সাথে বেনজিন লেখা থাকলে নাইট্রো বেনজিন, আর এটা হচ্ছে আমার নাইট্রো অ্যালকেন। যেমন তুই BrCH থেকে বলিস ব্রোমোমিথেন, RBrকে বলিস ব্রোমো অ্যালকেন, ওরকম এটাকে বললাম নাইট্রো অ্যালকেন। তার যে উপরে দেখ যেটা আছে RONO, ওটার নাম কী বলবো বলতো? অ্যালকিল নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট। RONOটার নাম কী হলো? অ্যালকিল নাইট্রাইট, বুঝলি? এইবারে চল দেখি তোর টেস্ট পেপার হোক বা উচ্চ মাধ্যমিক কোশ্চেনটা কী ফরম্যাটে আসে। আইদার আসতে পারে এর সাথে ওর বিক্রিয়ায় উৎপন্ন যৌগের গঠন আঁকো, এইভাবে আসতে পারে, বা আসতে পারে হচ্ছে এইরকম। যদি তুই এইভাবেই দেখতে পাবি টেস্ট পেপার খুললেই,
এরকম থাকবে, লেখ CH3 CH2 Br CH3 CH2 Br, এখান থেকে দুখানা অ্যারো দে, একটা অ্যারোর উপরে থাকবে হচ্ছে এরকম NaCN, প্রোডাক্ট হলো A, আরেকটা অ্যারোর উপরে লেখ হচ্ছে AgCN, প্রোডাক্ট হবে হচ্ছে B। এইভাবে থাকে কোশ্চেন। CH3 CH2 Br, NaCN, প্রোডাক্ট হলো A, AgCN, প্রোডাক্ট হলো B। লিখেছিস? তো A আর B এর ছবি এঁকে ফেল। ছবি মানে খুলে খুলে আঁকতে হবে না, জাস্ট এরকম সিম্পলি শর্ট ফর্ম আঁকবি, লেখ, এঁকে ফেল। CH3 CH2 Br এর মধ্যে অ্যারো দিলাম, NaCN, প্রোডাক্ট হলো আমার A, AgCN, প্রোডাক্ট হলো আমার B। A আর B এর ছবি আঁক। দেখেছিস ছবি? এ কি হবে? এক্সাক্ট এ হবে হচ্ছে CH2CH2Cl, আর বি হবে হচ্ছে CH2CH2NC। বুঝলি? এই কোশ্চেন তুই পাবি, ইনফ্যাক্ট তুই টেস্ট পরীক্ষা পেয়ে যাবে, কারণ হ্যাঁ এনসি লিখবি, আর কিছু লেখা যাবে না, ঠিক আছে? টেস্ট তুই ভুল করে সিওন হবে না, তার কারণ কি বলতো, এই কোশ্চেন ভুল করে ভুল হওয়ার জায়গা নেই, ফার্স্ট অফ অল এই ভুলের কোনো ক্ষমা নেই, ঠিক আছে? আর তুই টেস্ট পরীক্ষা তো তোর সারা বছরের স্কুলের ফার্স্ট পরীক্ষা, তুই এই কোশ্চেনটা পাবি। লাস্ট ইয়ার প্রত্যেকটা স্কুলে সে টেস্ট পড়বে, ঠিক আছে? কারণ বুঝেছিস? আচ্ছা, এইবারে খাতায় হেডিং দিয়ে যখন আমি সায়ানাইড পড়লামই, আমার তো লাস্ট চ্যাপ্টার আছে হচ্ছে দেখ এন ঘটিত যৌগ আছে না, লাস্ট চ্যাপ্টার অর্গ্যানিকের এন ঘটিত যৌগের মধ্যে সায়ানাইড আর আইসোসায়ানাইড ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও অবধি আছে, বাকি বোর্ডে বাদ দিয়ে দিয়েছে। তাহলে তোর এখন সায়ানাইড বা আইসোসায়ানাইড আমি লেবো, হেডিং দে, লেখ সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, হেডিং দে সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, দেখ বেসিক্যালি আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে, ইংলিশটা হচ্ছে হাইড্রোলাইসিস, ঠিক আছে? হাইড্রোলাইসিস মানে কি বলতো? হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটার এডিশন। হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটার এডিশন, মানে ধর আমি কোনো রিয়েজেন্টের সাথে যদি ওয়াটার অ্যাড করি, মানে ওয়াটার দিয়ে যদি রিয়াকশন করাই, সেটাকে বলা হচ্ছে আমার হাইড্রোলাইসিস রিয়াকশন, ঠিক আছে? এবার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া আমার দুভাবে হতে পারে। একটা কীভাবে হতে পারে? দেখ আমি অবভিয়াসলি যার মধ্যে হাইড্রোলাইসিস করছি তার উপর আমার ডিপেন্ড করছে আমি কীভাবে করব। একটা হাইড্রোলাইসিস পসিবল হচ্ছে আম্লিক মাধ্যমে, আরেকটা পসিবল হচ্ছে আমার ক্ষারীয় মাধ্যমে, অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস, আর একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে হাইড্রোলাইসিস। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তুই ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়েছিলি, দেখবি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যদি মনে থাকে, H2O আমার ভেঙে গিয়ে H+ আর OH- দুটো আয়নেই বসে আছে। আমি ধর চাই যে আমার ওয়াটারের মধ্যে H+টা যেন রিয়াকশন করে, মানে আমি অ্যাসিডিক মিডিয়ামে যেন আমি করতে চাই, মানে H+টা গিয়ে যেন খেলাটা খেলে। দেখ ওয়াটারের মধ্যে যদি H+ আর OH- ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে H+ যতটা আছে OH- ততটাই আছে। তো বেসিক্যালি তো এখানে H+ গিয়ে রিয়াকশন করতেই পারবেন, তার কারণ H+কে তো OH- ধরে রেখে দিয়েছে, সিম্পল। তাহলে আমি যদি চাই H+ গিয়ে রিয়াকশন করে, আমাকে কী করতে হবে জানিস? আমাকে বাইরে থেকে একটুখানি H+ বাড়িয়ে দিতে হবে, একটুখানি H+ বাড়িয়ে দিতে হবে। কীভাবে করবো? তাই বাইরে থেকে একটু এক্সটার্নালি অ্যাসিড অ্যাড করতে হবে, ঠিক আছে? তার মানে আমি ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ মানে কি বলতো, H+ বাইরে থেকে একটু অ্যাড করলাম, তার মানে আমি আলটিমেটলি মিডিয়ামের মধ্যে কী দিচ্ছি? H+, আর জল তো আগে থেকে ছিলই। তার মানে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ মানে আমার H+, H2O, আর এই পুরো জিনিসটাকে একসাথে লেখা যায় বলতে H3O+, বুঝতে পেরেছিস? H3O+ মানে কি? আর H++ H2 একসাথে আমি লিখতেই পারি H3O+, মাথায় বোঝা গেল? তার মানে আম্লিক মাধ্যমে করছি এরকম। সিমিলারলি ক্ষারীয় মাধ্যমে যদি করতে হয়, আমি বাইরে থেকে একটুখানি OH- এক্সট্রা অ্যাড করে দেবো, ঠিক আছে? চল যাই হোক, এখন কোনটা কোন মিডিয়ামে করবো, কেন করবো, সেগুলো পরের ব্যাপার। এখন আমি তুই পড়ছে হচ্ছে বেসিক্যালি আম্লিক মাধ্যমে ইউজুয়ালি দেয়, যাই হোক তোর সায়ানাইড। আর ক্ষারীয় মাধ্যমে কী হবে? যখন নাইট্রোজেন হবে তখন পড়বো, ঠিক আছে? দেখ তাহলে হেডিং দিয়েছিস, লেখ ক্ষারীয় মাধ্যমে, সরি ক্ষারীয় না, হেডিং কী দিয়েছিলি বলতো? আম্লিক মাধ্যম লেখ, তারপরে লেখ আম্লিক মাধ্যম। আচ্ছা, আমার কাছে আছে হচ্ছে দেখ সায়ানাইড, মানে R⁻C⁻N, এইটা হচ্ছে আমার সায়ানাইডের স্ট্রাকচার, ওকে? R⁻C⁻N হচ্ছে আমার সায়ানাইডের স্ট্রাকচার, ওকে? নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার আছে, আর সবাই সুখে শান্তিতে আছে, মানে কি সবারই অক্টেট ফুলফিল্ড। এটা হচ্ছে আমার সায়ানাইডের স্ট্রাকচার। আমার টার্গেট কি ভাই? টার্গেট হচ্ছে এর মধ্যে জল অ্যাড করব। আচ্ছা বলতো ট্রিপল বন্ডের মধ্যে কটা কি টাইপের বন্ড আছে? ট্রিপল বন্ডের মধ্যে
দুটো পাই বন্ড এক্স্যাক্টলি একটা সিগমা বন্ড, তার মানে এর মধ্যে একখানা সিগমা আছে আর দুটো পাই আছে, একটা সিগমা দুটো পাই। ঠিক আছে, আমি এখন কী করছি, আমলিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ। দেখ বেসিক্যালি আমলিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ মানে এইচ প্লাসের সাথে H2 এইভাবেও লেখা থাকতে পারে, অর তোর এটা H3O প্লাসও লেখা থাকতে পারে। তার মানে বুঝতে পারছিস, বুঝতে পারছিস কি বুঝছিস, এই দুটো যে কোনো একটা ফাংশনে লেখা থাকতে পারে। আর যদি কিছু না বলে দেয়, কিছু না বলে দেয় মানে সাপোজ H3O প্লাস দিয়ে ছেড়ে দিয়েছে, এখন এটা কীভাবে হতে পারে দেখ, আদ্র বিশ্লেষণ বেসিক্যালি দুটোভাবে হতে পারে। একটা হতে পারে এই পুরো তিনটে বন্ড ভেঙে চলে যাবে, তিনটে বন্ড ভেঙে গেল, গিয়ে জল ঢুকবে, সেটাকে বলে কমপ্লিট হাইড্রোলাইসিস, সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ। আরেকটা হতে পারে কি বলতো, তিনটে বন্ড ভাঙবে না, এর মধ্যে তিনটের মধ্যে উইকেস্ট বন্ডগুলো ভাঙবে। তাহলে বল সিগমার পাই এর মধ্যে দুর্বল কোনটা? পাই বন্ড, এক্স্যাক্টলি পাই বন্ড দুর্বল, তার মানে সিগমার পাইয়ের মধ্যে পাইগুলো ভাঙবে, সিগমাটা ইনট্যাক্ট থাকবে, দিয়ে জল ঢুকবে। তাহলে এই হচ্ছে আমার পসিবিলিটি, ঠিক ক্লিয়ার? তাহলে একটা কি, যেখানে হচ্ছে সব বন্ড ভেঙে যাবে, সব বন্ড ভেঙে গেলে ওটাকে বলে কি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ বা কমপ্লিট হাইড্রোলাইসিস। তাহলে এবার এর মধ্যে এক নাম্বার লেখ কমপ্লিট হাইড্রোলাইসিস, এর মধ্যে এক নাম্বার লেখ কমপ্লিট হাইড্রোলাইসিস। ঠিক আছে, কমপ্লিট হাইড্রোলাইসিস প্রোডাক্ট লেখা তোকে শিখতে হবে, মেকানিজম পরীক্ষা জানা কিন্তু প্রোডাক্ট লেখাটা শিখতে হবে। কমপ্লিট হাইড্রোলাইসিস বা সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ প্রোডাক্ট লেখাটা দেখি। দেখ তাহলে আমি এখন তোকে কমপ্লিটটা দেখাচ্ছি। আমার টার্গেট কী হবে, সোজা কথা মনে রাখবি, কেমিস্ট্রিতে অনেক সময় যদি অ্যান্সার নাও জানিস, প্লাস মাইনাস খেললে তোর অ্যান্সার হয়ে যাবে। কীরকম বলতো প্লাস মাইনাস খেলা? দেখ এখানে সি ট্রিপল বন্ড এন, বলতো এর মধ্যে কার মাথায় কোন চার্জ আছে? কার্বনের মাথায় কোন চার্জ আছে? নাইট্রোজেনের মাথায় কোন চার্জ আছে? কার্বনের মাথায় প্লাস, নাইট্রোজেনের মাথায় কেন? তার কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। একটা ক্লাসে আমি তুই লিখেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি সব অর্ডার, ঠিক আছে? তার মানে কি বলতো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি হয়, তার মানে নাইট্রোজেনের মাথায় আমার মাইনাস আছে, কার্বনের মাথায় প্লাস আছে, যেটা আমি বুঝতে পারছি। এইবার আমি তোকে মেকানিজম কোনো দেখাবো না, ট্রিক দেখাবো মনে রাখার। এই প্লাস মাইনাস খেলা মানে বেসিক্যালি যে ট্রিক, কোনো সায়েন্স নয়, ঠিক আছে? তাহলে দেখ আমি তোকে এখন মেকানিজম দেখাচ্ছি, মেকানিজম আমাদের নেই, তাহলে আমার কী করবো, সোজা কথা আমি বুঝলাম কার্বনের মাথায় প্লাস আছে, নাইট্রোজেনের মাথায় মাইনাস আছে, ট্রিক ইজ নট সায়েন্স, ঠিক আছে? চল তাহলে আমি কী করছি, এবার কাটাকুটি খেলবো। কীরকম কাটাকুটি খেলবো, মাঝখান থেকে কাটবো, এটাই তো আমার টার্গেট। তুই বল, তোকে তো প্রোডাক্ট লিখতে হবে, আলটিমেটলি তুই প্রোডাক্ট লিখবি, তুই কেটে কুটে কর, বন্ধুর খাতা দিলে তোর ব্যাপার, বুঝতে পারছিস তো? ঠিক আছে, তাহলে আমি কী করবো এখন, প্লাস মাইনাসের সাথে লাগাবো হচ্ছে H3O প্লাসের প্লাস আর মাইনাস। তুই বলতো H3O প্লাসের মধ্যে কী আছে অ্যাকচুয়ালি? H প্লাস আর OH মাইনাসে আছে, আর তো কিছু নেই। H3O প্লাসের মধ্যে অ্যাকচুয়ালি H প্লাস আর OH মাইনাসে আছে। তাহলে তুই কার্বনের সাথে কে লাগবে, H প্লাস লাগবে না OH মাইনাস লাগবে? OH মাইনাস, এক্স্যাক্টলি। তার মানে আমি বুঝলাম তিনটে বন্ড ভাঙবো, তাহলে এক একটা বন্ডের জন্য দুদিকে আমার কী লাগছে বলতে, একটা করে H প্লাস, এদিকে লাগবে একটা H প্লাস, এদিকে লাগবে একটা OH প্লাস, OH মাইনাস, একটা বন্ড ভেঙে গেল, তাহলে তিনটে আছে, তাহলে তিনটে প্লাসের সাথে লাগবে OH মাইনাস, মাইনাসের সাথে লাগবে H প্লাস, তিনটে বন্ডের জন্য, তাহলে আমি এরকম তিনটে করছি, বুঝতে পেরেছিস? সেটা ট্রিক দিয়েই তোর অনেক কিছু অ্যান্সার বেরিয়ে যাবে, বোঝা গেছে? তাহলে প্রোডাক্টের এবার ছবি আঁকি। প্রোডাক্টের ছবিটা আমার কী হচ্ছে, আর সি, কার্বনের সাথে নাইট্রোজেনের কোনো সম্পর্ক নেই, ও ভেঙে গেছে। কার্বনের সাথে কী লেগেছে, তিনখানা OH, তাহলে লাগা তিনটে OH কার্বনের সাথে, এই একটা OH, ওই আরেকটা OH, এইখানে আরও একটা OH, এই হচ্ছে প্লাস। নাইট্রোজেনের সাথে কে লেগেছে, তিনটা হাইড্রোজেন, তার মানে কী বলতো, নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন মানে, আরে ভাই নাইট্রোজেনের তিনটা হাইড্রোজেন, NH3 অ্যামোনিয়া, এক্স্যাক্টলি। তার মানে এটা আমি কী বলবো বলতে, অ্যামোনিয়া। তার মানে সায়ানাইডের সম্পূর্ণ আদ্র বিশ্লেষণে আমি অ্যামোনিয়া প্রোডাক্ট পাই। আর এই যে এই প্রোডাক্টটা দেখছি সেটার মধ্যে এখন খেলা বাকি আছে, তারা খেলা শেষ হয়নি। এটাকে এই যে প্রোডাক্টটা মনে রাখবি, কোনো কার্বনে দুটো OH লেগে থাকতে পারে না, একই কার্বনে কোনোদিনও দুটো OH লেগে থাকতে পারে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে থার্মোডাইনামিক্স। ধর একই কার্বনে যদি ধর এরকম দুটো OH লেগে থাকে, দেখ ভালো করে দিকে তাকা, একই কার্বনে যদি দুখানা OH লেগে থাকে, তাহলে আমার কী হয়, সিস্টেম থেকে না একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায়। কেন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে ধর এখানে আমার দুখানা সি সিঙ্গেল বন্ডও আছে, সি সিঙ্গেল বন্ডর বন্ড এনার্জি হচ্ছে 50 থেকে 60 কিলোক্যালোরি পার মোল, ঠিক আছে? 50 থেকে 60 কিলোক্যালোরি পার মোল। আর একটা সি ডাবল বন্ড, ওর বন্ড এনার্জি হচ্ছে 180 কিলোক্যালোরি পার মোল। তাহলে তোর কাছে যদি দুখানা সি সিঙ্গেল বন্ড থাকে, তো টোটাল বন্ড এনার্জি কত হচ্ছে 120 কিলোক্যালোরি পার মোল। আর যদি একটা সি ডাবল বন্ডও থাকে, তোর বন্ড এনার্জি হচ্ছে 160 মতন, 180 মতন। কোনটায় লাভ বেশি? সিস্টেমের অবভিয়াসলি 180 কিলোক্যালোরি পার মোলে লাভ বেশি। মানে একটা বন্ডের বন্ড এনার্জি যত বেশি হবে, তার মানে কি বলতো, বন্ডকে ভাঙতে তোকে কষ্ট বেশি করতে হবে, তার মানে বন্ডটা তত বেশি স্টেবল হবে, সোজা কথা। তার মানে ভাই এই দেখ, এই কার্বনে যদি দুখানা OH লেগে থাকে, তুই সিম্পলি এখান থেকে একটা ওয়াটার মলিকুল বার করে দিবি। এটা কিন্তু মনে রাখবি, এটা দিয়েও কিন্তু আমি কোশ্চেন সলভ করবো। একই কার্বনে যদি আমার একের বেশি OH লেগে যায়, মানে দুটো OH লাগলেই তুই কী করবি,
একখানে H2 এরকম ধরে বার করে দে। দেখ যদি বার করে দিই তাহলে আমার কী হচ্ছে, প্রোডাক্টটা কীভাবে লিখবো ভাই, এদিকে যা আছে থাক না, এদিকে দেখা, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেল, কার্বন থেকে তো ইউএইচ বেরিয়ে গেছে, তাই এরও একটা হাত ফাঁকা, পাশাপাশি দুজনের একটা হাত ফাঁকা, মানে কি বলতো এদের মধ্যে হবে বন্ধুত্ব, তার মানে দেখ আমি পেলাম সি ডাবল বন্ড, বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এইখানে আমি এখান থেকে এবার জলটা বার করে দিই, দেখ এইচ আমার বেরিয়ে চলে গেল, এইচ বার করে দেবো, তাহলে আমার প্রোডাক্টটা কী হচ্ছে, ছবিটা কি এখানে আর সি, এই পার্টটা আমি কী পাচ্ছি, সিঙ্গেল বন্ড অক্সিজেন, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাত ফাঁকা, তার মানে এদের মধ্যে বন্ড, আর থাকলেই বলতো কার্বনের সাথে ওইচ লেগে আছে, এটার নাম কি, নাম কি এটা, কার্বক্সিলিক অ্যাসিড, এক্স্যাক্টলি। তার মানে সায়ানাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস আমি কী পাই বলতো, কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট, খুব মাথায় রাখতে হবে। সিএন এর মধ্যে H3+ দিলে আমি কী পাবো, সিএনটাকে COOH কনভার্ট করবো, মনে থাকবে, সিএনটাকে COOH কীভাবে কনভার্ট করে দেবো, H3+ দিয়ে দেবো জাস্ট। অ্যামোনিয়া তোকে কোনো মাথায় ঘামাতে হবে না, অ্যামোনিয়া সাইড প্রোডাক্ট, তুই অলরেডি বুঝে গেছিস অর্গ্যানিকের রিয়াকশন, তোকে প্রোডাক্ট জানতে হবে, তোকে মেন প্রোডাক্টটাই লিখতে হবে, অর্গ্যানিক প্রোডাক্টটাই লিখতে হবে, অ্যামোনিয়া ওয়াটার এসব কোনো প্রোডাক্ট না, নাম্বার পাওয়ার রেসপেক্ট, তো বুঝতে পারলি, বোঝা গেছে? তাহলে সায়ানাইডের কমপ্লিট হাইড্রোলাইসিস আমি কী পাচ্ছি, H3O+ দিলাম, সায়ানাইডের মধ্যে আমি পাবো কি, COOH, ক্লিয়ার সবার? আচ্ছা, এই ছিল হচ্ছে আমার কমপ্লিট হাইড্রোলাইসিস, ঠিক আছে? কত নম্বর পয়েন্ট দিয়েছিলি এটা, কমপ্লিটটা কত নম্বর লিখেছিলি, 1 নম্বর বা 2 নম্বর, যাই লিখ, তুই ক লিখলে খ লিখবি, এবার 1 লিখলে 2 লিখবি, কমপ্লিটটা হ্যাঁ বি লিখবি, ঠিক আছে, লেখ, ক্যাপিটাল এ লিখলে ক্যাপিটাল বি লিখবি, স্মল লিখলে স্মল বি লিখবি, লেখ, পরেরটা লেখ, আগেটা ছিল কমপ্লিট, এবারটা কী হবে বলতো, ইনকমপ্লিট, ওটাকে আর একটু ভালোবাসা বলে পার্শিয়াল, আংশিক, ঠিক আছে, আংশিক আদ্র বিশ্লেষণ, তাহলে আংশিক আদ্র বিশ্লেষণ, পরেরটা আবার চলছে আংশিক আদ্র বিশ্লেষণ বা পার্শিয়াল হাইড্রোলাইসিস, আংশিক আদ্র বিশ্লেষণ বা পার্শিয়াল হাইড্রোলাইসিস, ঠিক আছে? আচ্ছা, এবারে তুই বুঝতে পারছিস, দেখ আমি যখন আংশিক বা পার্শিয়াল করছি তখন কি আমি 3টে বন্ডই ভাঙবো, না ভাই 3টে বন্ড ভাঙবো না, কাকে ভাঙবো বলতো, পাই দুটোকে তাহলে ভাঙবো। তাহলে এইবারে তুই সিম্পল যেভাবে আগের বার করেছিলাম একইভাবেই তুই করবি, আর শুধু এরোর উপরে না H3O+ দিয়ে নিচে লিখবি পার্শিয়াল, এরোর উপরে শুধু H3O+ দিয়ে নিচে লিখে দিবি পার্শিয়াল, কারণ যখনই পার্শিয়াল তোকে দেবে পরীক্ষাতে লিখে দেবে পার্শিয়াল বা আংশিক, আর সম্পূর্ণ হলে কিছুই লিখবে না, শুধু H3O+ লিখবে। তাহলে এবারে তুই প্রোডাক্টটা ভেবে চিন্তে আঁক দেখি, আঁক তুই এবার খাতার মধ্যে প্রোডাক্টটা, তোকে আমি কী বলেছি তুই বুঝেছিস, তোর টার্গেট হচ্ছে পাই বন্ড ভাঙবি, সিগমা বন্ড যেরকম ছিল সেরকমই রাখবি, এবার প্রোডাক্টটা আঁক দিই, আঁক, প্লাস মাইনাসেরই খেলা খেল, ভেবে চিন্তে একটু কর। হয়েছে গেছিস প্রোডাক্টটা আঁকা হয়ে গেলে বলবি, কি হচ্ছে, হয়েছে প্রোডাক্ট, হচ্ছিস কিছু, কিছুই হচ্ছে না, এই চেষ্টাই করছিস না, তাহলে মিলিয়ে নে খাতায়, আর কী করবি এখন, চেষ্টা করতে ইচ্ছা করছে না, ঘুমাতে ইচ্ছা করছে দুপুরবেলা, ঘুমো। দেখ তোর টার্গেট হচ্ছে কি 3টে বন্ড আমি ভাঙবো না, তো কী বলেছি, 2খানা পাই বন্ড ভাঙবো, সিগমা বন্ডটা ইনট্যাক্ট থাকবে, তাই এইটুকু বোঝার মতন বয়স হয়ে গেছে
যে আর সি সিঙ্গেল বন্ড এনটা আমার ইন্ট্যাক্ট থাকবে। দুটো পাই বন্ড ভাঙবো, তাহলে আমি চল প্রথমটা ভেঙে এখানে লাগাবো ওইচ, ওখানে লাগাবো এইচ, কষ্ট হচ্ছে এটা বুঝতে। সেকেন্ডটা ভেঙেও আমি এখানে লাগাবো ওইচ, এখানে লাগাবো এইচ, কষ্ট হচ্ছে কোনো? এটা পাবো স্বাভাবিকভাবেই, এটা পাবো। এটা কি এই ভার্সনে থাকবে নাকি অন্য কোনো ভার্সনে যাবে? কি হবে? তার মানে কি হবে? H2 বেরিয়ে যাবে, এক্স্যাক্টলি। তার মানে চল আমি এখান থেকে ওইচ বার করলাম, এখান থেকে এইচ বার করলাম, এর একটা হাত ফাঁকা, এরও একটা হাত ফাঁকা, তার মানে আলটিমেট প্রোডাক্ট মানে থাকে এইটা, RCO NH2, RCO NH2, দেখতে পাচ্ছ RCO NH2, RCO NH2, বোঝা গেল? আচ্ছা, এই যে ফাংশনাল গ্রুপটা সি ডাবল বন্ড এন, এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে অ্যামাইড। অ্যামাইড লিখে রাখ, অ্যামাইড, অয়জফল আকার, ময় আকার, হর্ষই ড, ঠিক আছে? অ্যামাইড, সি ডাবল বন্ড এন, অ্যামাইড ফাংশনাল গ্রুপ। আমার তোর বায়োমলিকুল চ্যাপ্টার বা জীবজন্তু আবার আছে, ওকে? তাহলে এই হচ্ছে আমার অ্যামাইড ফাংশনাল গ্রুপ পেলাম। তাহলে আমি ইনকমপ্লিট হাইড্রোলাইসিস পাবো হচ্ছে অ্যামাইড, আর কমপ্লিটে পাবো হচ্ছে কি? সায়ানাইডের কমপ্লিটে পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। মনে থাকবে? ক্লিয়ার? তাহলে কোশ্চেন লেখ, রূপান্তর করো, রূপান্তর করো মিথাইল ব্রোমাইড থেকে, মিথাইল ব্রোমাইড থেকে, মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, রূপান্তর করো মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, রূপান্তর করো মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড। মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড। স্টার্টিং ম্যাটেরিয়াল আঁক, প্রোডাক্ট আঁক, একটু ভাবনা চিন্তা কর। ভাবনা চিন্তা না করলে কিন্তু অর্গ্যানিক হবে না, এবং অর্গ্যানিক কিন্তু সবচেয়ে স্কোরিং। যারা লাস্ট ইয়ারে পড়াশোনা করে গেছিলো দেখবি, জিজ্ঞেস করবি সিনিয়রদের, অর্গ্যানিকে দেখবি সবচেয়ে ফার্স্ট হয়ে যায়, 15 মিনিটের মধ্যে অর্গ্যানিক পার্ট শেষ হয়ে যায়। বাকি পার্ট তুই এবার ইনঅর্গ্যানিক নিয়ে ভাব, ফিজিক্যাল কেমিস্ট্রির অঙ্ক নিয়ে ভাব, কিন্তু সেই জায়গাটাতে আসতে হলে তোকে সারা বছর প্র্যাকটিস করতে হবে। মিথাইল ব্রোমাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, ভাব। একটা স্টেপে হবে ওই সবার কোনো গল্প নেই, ঠিক আছে? একটা স্টেপের গল্প দিন চলে গেছে, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ হতে পারে, ভাব।